ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, রব্বে করিমের দরবারে অত্যন্ত লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরবি বছরের প্রথম মাসের প্রথম জুমায় আল্লাহর ঘর মসজিদে আমাদের সবাইকে পবিত্রতার সাথে পবিত্র হয়ে বাড়ি থেকে ঘর থেকে মসজিদ পর্যন্ত রব্বে করিম আমাদের সবাইকে আসার এবং বসার মতন তৌফিকটুকু দান করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে মহান রব্বে করিমের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সম্মুখে ধারাবাহিক আলোচনার মধ্যে আজকে সূরাতুল ফাতিহার 2টি আয়াত তেলাওয়াত করলাম। পয়গম্বর আরবির অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস পাঠ করলাম। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আল্লাহ তাআলা যদি তৌফিকটুকু দান করে আমলের নিয়তে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমি যে সূরা তেলাওয়াত করেছি এই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। আমি তাফসীরে আনওয়ারুল কুরআন মাঝে মধ্যে মুতাআলা করি। এই কিতাবে সূরাতুল ফাতিহার প্রায় 17টি নাম রয়েছে। একটি হলো উম্মুল কিতাব, উম্মুল কুরআন, সূরাতুশ শিফা, সূরাতুর দুআ, সূরাতুশ শুকুর, সূরাতুল হামদ, সূরাতুস সালাহ ইত্যাদি ইত্যাদি। এই সূরা সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, পৃথিবীর মধ্যে যত গ্রন্থ আল্লাহ তাআলা নাজিল করেছেন সবচাইতে দামি গ্রন্থ হলো আল কুরআন। এবং এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যতগুলা সূরা অবতরণ করেছেন এই সকল সূরা সমূহ থেকে সূরাতুল ফাতিহা হলো সবচেয়ে দামি সূরা। নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি সূরাতুল ফাতিহা পাঠ করে সে যেন পুরা কোরআন শরীফ পাঠ করবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক হাদিস বর্ণিত হয়েছে, যখন সূরাতুল ফাতিহা অবতীর্ণ হয় শয়তান কান্না করছিল। এই সূরার এত দাম, এত মূল্য। তবে মশহুর হলো সূরাতুল ফাতিহা নামে। এই সূরাতুল ফাতিহাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর ভাগ হলো আল আকিদা, 2 নম্বর ভাগ হলো আল ইবাদা, 3 নম্বর ভাগ হলো মানহাজুল হায়াতি। প্রথম 3 আয়াতে আকিদা সম্পর্কে আলোচনা করা হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য যিনি সমগ্র জাহানের প্রতিপালক। এটা বিশ্বাস করতে হবে কি হবে না? করতে হবে না? এই জন্য মুসলমান বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দি, এই দুনিয়ার জমিনে যা যা কিছু দেখো, গাছপালা দেখো, নদী নালা দেখো, পাহাড় পর্বত গুলা দেখো রে, তামাম পৃথিবীতে যা যা আমি আল্লাহ বানাইলাম সবগুলা আমি রবের তাসবিহ তাহলিল করে। গাছ আমার রবের জিকির করে, নদীগুলা আমার রবের জিকির করে, সমুদ্রের মধ্যে যতগুলা মাছ আল্লাহ তাআলা বানাইলেন সবগুলা মাছও আমার আল্লাহর জিকির করে তাসবিহ পড়ে। এর মধ্যে রব্বে কারীম সব